প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যা সম্ভবত আগস্ট মাসে অনুষ্ঠিত হবে, তারই আজকের দ্বিতীয় সেট নিয়ে আলোচনা করব। এর পূর্ণমান থাকবে 40 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই থাকবে সঠিক বিকল্পটি নির্বাচন করো বা উত্তরটা নির্বাচন করো। থাকবে কোন স্কুলে 7টি, কোন স্কুলে 8টি, আবার কোন স্কুলে 6টি প্রশ্ন। এগুলো বিভিন্ন সেটের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, নব নব সৃষ্টি প্রবন্ধে যে মহাকাব্যের উল্লেখ আছে তা হল রামায়ণ, মহাভারত, মেঘনাদবধ, ইলিয়াড। দ্বিতীয় প্রশ্ন, চুল তার ভাসে, কার চুল ভাসে? কেশবতী কন্যার, মণিয়ার, সন্ধ্যার, রূপসীর। 3 নম্বর প্রশ্ন, লাউ মাচাটি আছে উঠোনে, বেড়ার পাশে, ঘরের কোণে, রাস্তার পাশে। পরের প্রশ্ন, দ্য মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ, মিস ম্যাকলাউড, মিসেস বুল, মিস নোবেল। পরের প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল শান্তিপুরে, শ্রীরামপুরে, মাহেশে, মায়াপুরে। 6 নম্বর প্রশ্ন, রিক্সা শব্দটি যে ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে তা হলো ওলন্দাজ, তুর্কি, আরবি, জাপানি। এবার আমরা চলে যাব 2 নম্বর দাগে। কম বেশি 15টি শব্দে প্রশ্নের উত্তর দাও, 1 নম্বর করে 8টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, কাকে মৃত মণিয়ার মতো মনে হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আবহমান কবিতায় কবি কোথায় দাঁড়াতে বলেছেন? 3 নম্বর প্রশ্ন, রাধারানী ঘর ঝাঁট দিতে গিয়ে কি পেয়েছিল? 4 নম্বর প্রশ্ন, মিস নোবেল কবে মারা যান? 5 নম্বর প্রশ্ন, আরগাস কত টাকা দিয়ে করভাসকে কিনতে চেয়েছিল? 6 নম্বর প্রশ্ন, প্রত্যয় কয় প্রকার ও কী কী? পরের প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? উদাহরণ দাও। 8 নম্বর প্রশ্ন, বাংলার সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কী? এবার চলে যাব আমরা কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তরে। প্রশ্নের মান থাকবে 3। একটা প্রশ্ন লিখতে হয়। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক কেন এরূপ মন্তব্য করেছেন? দ্বিতীয় প্রশ্ন, রথ দেখিতে যায় নাই, কে রথ দেখতে যায়নি? সে কেন রথ দেখতে যায়নি? 4 দিকের প্রশ্ন সেট হয়েছে এইভাবে। কম বেশি 60টি শব্দের প্রশ্নের উত্তর দাও, যে কোনো একটি। এও 3 নম্বরের প্রশ্ন, যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া কোন কবিতার অংশ? কবি উঠানে দাঁড়াতে বলেছেন কেন? দ্বিতীয় প্রশ্ন, কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কাকে বলা হয়েছে? তাকে কেশবতী কন্যা বলার কারণ কি? পরের প্রশ্ন, 150 শব্দে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রশ্নের মান থাকবে 5। একটা প্রশ্ন লিখতে হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে উক্তিটি কার? বক্তার এমন মন্তব্যের কারণ কি? 2 নম্বর প্রশ্ন, অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রাধারানী কোথা থেকে ফিরল? সে কাঁদছিল কেন? 6 নম্বর দিকের প্রশ্ন, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের মান দেওয়া হয়েছে 5। প্রশ্ন হলো এরকম। প্রথম প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ কোন কবিতার অংশ? কবি কে? তিনি কিভাবে বাংলার প্রাণময়তা ও নিসর্গ সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তা নিজের ভাষায় লেখো। এরই 2 নম্বর প্রশ্ন পরীক্ষার বা সেটের, ফুরোয় না তার কিছুই ফুরোয় না, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। প্রশ্ন, কি ফুরোয় না বলে কবি মনে করেছেন? নোটে গাছটা মুড়োয় না বলতে কবি কি বুঝিয়েছেন? তোমাদের কাছে বলে রাখি, এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো, এই সেটগুলো। পরের দাগ 7 নম্বর, কম বেশি 150 শব্দে প্রশ্নের উত্তর দিতে হবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে যার প্রশ্নমান 5। ওই পাখি আমার চাই প্রফেসর, বক্তাকে কোন প্রসঙ্গে তাঁর এই উক্তি? শেষ পর্যন্ত তিনি কি করেছিলেন? পরের প্রশ্ন, অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। প্রশ্ন, অর্নিথন যন্ত্রটি কি? এর প্রয়োজন হয়েছিল কেন? প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন?
8 দাগে প্রশ্ন হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর। 5 নম্বর দেওয়া আছে নির্ধারিত 5, একটা দেওয়া হচ্ছে গল্প লিখন সংকেত সূত্র অবলম্বনে। এবং বলে রাখি তোমরা কিন্তু একটা অবশ্যই শিরোনাম দেবে। এক বৃদ্ধ বিভিন্ন মেলায় ও বাজারে ঘুরে বেড়ান, খাঁচায় বন্দি পাখি দেখলেই কিনে নেন, খাঁচা খুলে পাখিদের উড়িয়ে দেন। সকলে লোকটিকে পাগল ভাবে। জানা যায় লোকটি দীর্ঘদিন যুদ্ধবন্দী ছিলেন, বন্দীদের যন্ত্রণা ঘোচাতেই এমন কাজ করেন। 8 দাগে 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, যে কোনো একটি লিখতে হবে, সারাংশ লেখো। পাপীকে সাধু করা বড় সহজ কথা নয়, ইহাতে অনেক যত্ন, অনেক সতর্কতা, মানব প্রকৃতির অনেক জ্ঞান থাকা চাই। এমনকি কিছুকালের নিমিত্ত আপনার স্বার্থ পর্যন্ত বিস্তৃত হইতে হয়। এ সংসারে প্রেমী হৃদয়রাজ্যের অদ্বিতীয় ঈশ্বর। অন্যের অন্তঃকরণে প্রভুত্ব করিতে হইলে ভালোবাসার দ্বারাই তাহার পথ প্রস্তুত করিতে হয়। এরূপ পরোক্ষ শিক্ষাদানেরও উদ্দেশ্যে ভালোবাসার দ্বারা কার্যকরী হয়। বস্তুত সহৃদয়তা ছাড়া পরের উপকার করা যায় না। ভালো থেকো, ভালো ভেবো। অবশ্যই সেটগুলো বাড়িতে বসে বসে প্র্যাকটিস করো নির্ধারিত সময় মেনে।